দিয়ে বলছে যে হরমুজ প্রণালী পার হওয়ার সময় হরমুজ প্রণালীর কাছাকাছি জার্স দ্বীপে বা ওই দ্বীপের কাছে মার্কিন একটা যুদ্ধ জাহাজ আসলে ইরানের বিপ্লবী গার্ড ওই যুদ্ধ জাহাজটিকে থামতে অথবা ফিরে যেতে নির্দেশ দেয়। যুদ্ধ জাহাজটি ফিরে না গেলে সেটার উপরে 2টা মিসাইল দিয়ে আক্রমণ করে এবং মিসাইল দুটি যুদ্ধ জাহাজে আঘাত হানে। এই ঘটনার পরপরই বিশ্বের বাজারে হুড়হুড় করে তেলের দাম বেড়ে যায় এবং বাজারের যে স্থিতিশীল অবস্থা ছিল সেটা ধসে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট গতকাল বলেছিলেন যে তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য একটা পদক্ষেপ নেবেন সোমবার থেকে। তার কথা ছিল যে সোমবার থেকে আমি নতুন একটা অপারেশন চালাবো এই হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য। হয় ইরান আমার কথায় আসবে, না হয় তাকে জোর করে নিয়ে আসা হবে। সোমবার তোমাদেরকে দেখাবো। তার সেই অপারেশন বা তার সেই অভিযানের নাম দেয়া হয় হরমুজ প্রণালীতে অভিযান প্রজেক্ট ফ্রিডম। হরমুজ প্রণালীতে এই প্রজেক্ট ফ্রিডম নাম দিয়ে আজকে যে জিনিসটি তিনি সামনে নিয়ে এসেছেন সেটাই আসছি। কিন্তু এই গতকাল মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা এবং আজকে ইরানের ঘোষণা যে আমরা মার্কিন যুদ্ধ জাহাজে আক্রমণ করেছি, এই দুটোকে সামনে নিয়ে এসে বিষয়টা এমন ভাবে দাঁড় করানো হচ্ছে বা দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালীতে নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে। কিন্তু আসলে বাস্তবতা কি, ঘটনা কি, ঘটনার অন্তরালে কি, এগুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদের কাছ থেকেও মন্তব্য নেব। তবে তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নৌ জাহাজের উপরে বা নৌবাহিনীর জাহাজের উপরে আক্রমণের যে দাবি ইরানের মিডিয়া করেছে সেটাকে একটু ফ্যাক্ট চেক করা দরকার। কে করবে সেই ফ্যাক্ট চেক? মার্কিন সেন্টকম নিজেই ফ্যাক্ট চেক করেছে। তার কথা হচ্ছে আমি ফ্যাক্ট চেক করে তোমাদেরকে তথ্যটা জানাচ্ছি। ফ্যাক্ট চেক কেন গুরুত্বপূর্ণ? মার্কিন সেন্টকম পর্যন্ত হচ্ছে আপনাকে আমাকে ফ্যাক্ট চেক করে তারপরে ইরানের এই দাবির পক্ষে অথবা বিপক্ষে এই দাবিকে ভণ্ডুল করছে। বিশ্বটা এমন একটা জায়গায় যাচ্ছে বা আমরা অলরেডি চলে আসছি যে আপনার প্রত্যেকটা জিনিস ফ্যাক্ট চেক করতে হচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে করছেন, প্রাতিষ্ঠানিকভাবে করছেন, পারিবারিকভাবে করছেন এবং সব ক্ষেত্রে এটার গুরুত্ব বাড়ছে। আমরা ফ্যাক্ট চেক কোর্স করছি, আমরা ফ্যাক্ট চেক ক্লাস নিচ্ছি, শত শত মানুষ সেখান থেকে হচ্ছে উপকৃত হচ্ছে। তাদেরকে আমরা ক্লাস করাচ্ছি, শিখাচ্ছি কেন ফ্যাক্ট চেক গুরুত্বপূর্ণ, কিভাবে তিনি ফ্যাক্ট চেকিং করবেন, যেটার পরবর্তী ক্লাসটা হচ্ছে 7 তারিখে শুরু হচ্ছে, মে মাসের 7 তারিখ। মে মাসের 5 তারিখের মধ্যে আপনারা চাইলে ভর্তি হতে পারেন। এই ভিডিওতেই অলরেডি ডেসক্রিপশনে দেয়া আছে ফ্যাক্ট চেকিং কোর্সের বিস্তারিত। মার্কিন সেন্টকম ফ্যাক্ট চেক করে বলছে যে আমাদের কোনো নৌবাহিনীর জাহাজের উপরে ইরান আক্রমণ চালায় নাই, আমাদের কোনো নৌবাহিনীর জাহাজ আক্রান্ত হয় নাই। এটা হচ্ছে মার্কিন সেন্টকমের বক্তব্য। ঠিক একইভাবে ইসরায়েলি এবং আমেরিকান কিছু গণমাধ্যম মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম প্রকাশ না করার শর্তে তাদের উদ্ধৃতি দিয়ে বলছে যে মার্কিন কোনো যুদ্ধ জাহাজে ইরানি আক্রমণ হয় নাই। তাহলে ঘটনাটা কি? ঘটনাটা বুঝতে হলে আমাদের একটু হচ্ছে আশপাশ দিয়ে দেখতে হবে। আমি আপনাদেরকে একটা ম্যাপ দেখাই। ম্যাপটা দেখলে হয়তোবা কিছুটা আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়। ম্যাপটাতে আমরা দেখতে পাবো যে ইরানের নতুন কিছু বিধিনিষেধ। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা হরমুজ প্রণালীতে নতুন একটা প্রজেক্ট ফ্রিডম নামে একটা অপারেশন চালু করেছি। তার প্রজেক্ট ফ্রিডম কি জিনিস? তার প্রজেক্ট ফ্রিডম হচ্ছে সে এই উপসাগরে, পারস্য উপসাগরে যত জাহাজ আছে, পারস্য উপসাগর কোন দিকটা? এই মানচিত্রের হচ্ছে বাম দিকটা পারস্য উপসাগর, জাস্ট হচ্ছে এই দিকটা পারস্য উপসাগর, এই জায়গার এই দিকটা, এদিকে আরো অনেক বিশাল এরিয়া আছে পারস্য উপসাগর। এই দিকটাতে হচ্ছে এই পাশের দিকটা হচ্ছে এই এলাকাগুলো হচ্ছে ওমান উপসাগর,
আর মূলত হরমুজ প্রণালী হচ্ছে এই যে দুটো লাইন আছে, এই দুই লাইনের মাঝখানে দুটো দাগ আছে, এই দুটো দাগের মাঝখানের জায়গাটা হচ্ছে হরমুজ প্রণালী। এখন ইরান বলছে যে আমি এই হরমুজ প্রণালী নিয়ে আজকে থেকে নতুন একটা নির্দেশনা জারি করলাম। নির্দেশনাটা কি? এই দুই দাগের মধ্যে, এখানে এই ম্যাপে আপনি দেখছেন, এই দুই দাগের মধ্যের যে জায়গা আছে, এই জায়গাতে যে কোনো জাহাজ ঢুকতে বা বের হতে, সেটা হোক আমেরিকার যুদ্ধ জাহাজ, হোক তেলবাহী জাহাজ, যে কোনো জাহাজ ঢুকতে এবং বের হতে আমার অনুমতি নিতে হবে। আমার অনুমতি ছাড়া যদি কোনো জাহাজ ঢুকে তাহলে তাকে আমি আক্রমণ করব, সে যেই হোক। আর মার্কিন যুক্তরাষ্ট্র কি বলছে? মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমি প্রজেক্ট ফ্রিডম শুরু করলাম। প্রজেক্ট ফ্রিডম কি জিনিস? আমেরিকার প্রেসিডেন্ট বলছেন যে আমার কাছে বিশ্বের বিভিন্ন দেশ যারা এই যুদ্ধে কোনো পক্ষ না, নিরপেক্ষভাবে আছে, তাদের এই যুদ্ধের সাথে করার কিছু নাই, এই ধরনের অনেক দেশ আমাকে বলছে যে এই রাজা, তুমি তো বিশ্বের রাজা, তুমি একটা কাজ করো, আমাদের জাহাজগুলো এই পারস্য উপসাগরে আটকে আছে, এগুলোকে তুমি একটু এই হরমুজ প্রণালী দিয়ে বের করে দাও, এগুলোকে হরমুজ প্রণালী দিয়ে বের করে দাও। এখন হরমুজ প্রণালী দিয়ে বের করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট বলছেন হ্যাঁ ঠিক আছে, তোমাদের জন্য আমি একটা নতুন প্রজেক্ট শুরু করছি, আমার যুদ্ধ জাহাজগুলো তোমার জাহাজকে, তোমার বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে বের করে দিবে। হরমুজ প্রণালী দিয়ে বের করে দেওয়ার নিয়মটা কি? তার কথা অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্টের কথা, প্রথম যখন তিনি ঘোষণাটা দিয়েছেন তখন সবাই এটাই ভাবছে, বা তার কথার স্টাইলটাও এরকম ছিল যে এই হরমুজ প্রণালী দিয়ে যখন জাহাজ এভাবে এভাবে যাবে, তখন তার এই জাহাজের দুই পাশে আমেরিকান জাহাজ থাকবে। অর্থাৎ বাণিজ্যিক জাহাজটা যখন যাবে তখন দুই পাশে আমেরিকার জাহাজ থাকবে, আমেরিকার জাহাজের এয়ার ডিফেন্স থাকবে, সুতরাং উপর থেকেও ওই জাহাজে মিসাইল মারতে পারবে না ইরান, আবার নিচ থেকেও সে কোনো বোট দিয়ে আক্রমণ করতে পারবে না, এরকমটাই ধারণা করা হচ্ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি বললেন? ডোনাল্ড ট্রাম্প বললেন যে না, আমি তোমাকে যুদ্ধ জাহাজ দিয়ে তোমার জাহাজ ওইখান থেকে বের করবো না। কিভাবে বের করবো? আমার যুদ্ধ জাহাজ থাকবে এই দিকটাতে, অর্থাৎ এই ওমান সাগরে থাকবে আমার যুদ্ধ জাহাজ, এখন যেখানে আছে সেখানেই। শুধুমাত্র তুমি আসার আগে আমাকে ফোন দিবা, বলবা যে এই যুদ্ধ জাহাজ, এই ট্রাম্পের যুদ্ধ জাহাজ, আমি এখান থেকে বের হতে চাই, এখন কিভাবে বের হব? এই যুদ্ধ জাহাজ তোমাকে বলবে যে ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এই হরমুজ প্রণালীর ওই ইরানের এই দিকটা দিয়ে যেও না, তুমি একটা কাজ করো, তুমি এই যে অবস্থা, এই যে রাস আল কি বলে, দুবাই এবং সংযুক্ত আবুধাবির দ্বীপের কাছ থেকে গিয়ে তারপরে হচ্ছে এই ওমানের কাছ থেকে, ওমানের কাছাকাছি জায়গা দিয়ে তুমি চলে আসো, এই জায়গা হচ্ছে নিরাপদ। সুতরাং তুমি যখন আসবা আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা তোমাকে সেখানে একটা পরামর্শ দিব যে কোন রাস্তা দিয়ে আসবা। আরে ভাই, হরমুজ প্রণালী হচ্ছে এতটুকু জায়গা, এর মধ্যে ইরান পুরোটাই হচ্ছে বলছে যে আমার কি বলে, আমার অনুমতি ছাড়া এই হরমুজ প্রণালী দিয়ে তুমি যেতে পারবে না। আগে তো ইরান একটা কথা বলছিল, আগে ইরানের একটা কথা ছিল যে এই হরমুজ প্রণালী দিয়ে যদি কেউ যেতে চায় তাহলে তাকে আমি নতুন একটা রুট বলে দিচ্ছি, সে সেই রুট দিয়ে যাবে। তার রুটটা ছিল কি? তার রুটটা ছিল যে এই ভূমধ্য, এই পারস্য উপসাগর থেকে কোনো জাহাজ আসলে তার এই কাশ দ্বীপের ভিতর দিয়ে যেতে হবে, এখান দিয়ে যদি তুমি যাও তাহলে নিরাপদ। এটা ছিল ইরানের কথা, হ্যাঁ। এবং এই দিক দিয়ে যদি তুমি যেতে চাও তাহলে তুমি নিরাপদ না, এটা ছিল আগের কথা। আর বর্তমান কথা হচ্ছে তুমি পুরোটা দিয়েই যেতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমার অনুমতি লাগবে, আমার অনুমতি ছাড়া তুমি এই পুরো হরমুজ প্রণালী দিয়ে যেতে পারবা না। এখন ইরান নতুন যে একটা জায়গা খুলেছে, বা নতুন যে একটা, সে এই ম্যাপটা যে দিয়েছে, এই ম্যাপটাতে সে কি বলেছে সেটা একটু আপনাদেরকে বুঝাই। এই ম্যাপটাতে সে বলছে যে আমি যে দুটো দাগ দিলাম, এখানে এই একটা দাগ আর হচ্ছে এই একটা দাগ, এই দুটো দাগের মাঝখানের যে জায়গাটুকু, এই যে জায়গা, এই জায়গাটুকুতে যে কোনো জাহাজ ঢুকতে চাইলে আমার অনুমতি নিতে হবে, এর বাইরে ঢুকতে পারবে না। এটা হচ্ছে ইরানের নতুন কথা। কার পরে, কার বক্তব্যের উপরে? আমেরিকা যখন বলছে যে এখান থেকে কোনো জাহাজ, এদিকে যে শত শত জাহাজ আছে আমি এখান থেকে বের করে দেব, তখন। এখন দেখেন, মিলাবেন, গুটির দাবাগুলো মিলাবেন। ইরানের এই কথা বলার পরে ইরানের মিডিয়া বলছে কি যে এই হরমুজ প্রণালীতে এখানে আমেরিকার একটা জাহাজ আসছিল, সেই জাহাজে আমি আক্রমণ করছি, দুইটা মিসাইল মারছি, দুইটা মিসাইল জাহাজে হিট করছে। সাথে সাথে বিশ্বে তেলের দাম বেড়ে গেছে, স্বর্ণের দাম কমে গেছে, মার্কেটের অবস্থা খারাপ, মানে মার্কেট বলতে পুঁজিবাজারের অবস্থা খারাপ, সারা বিশ্বে একটা ধাক্কা।
এক সপ্তাহ আগে ইরানের মেহের নিউজ একটা খবর করেছিল। মেহের নিউজ বলেছিল যে ইরানের হর্তাকর্তারা তারা নতুন করে ভাবছেন যে আমাদের এই যে যুদ্ধ চলাকালীন সময়ের যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাটা আমাদের হিটলারের সময়ের প্রোপাগান্ডার মতো করে চালানো দরকার। কেন দরকার? কারণ হচ্ছে হিটলারের সময়ের মতো করে যদি আমরা প্রোপাগান্ডা চালাই, তাহলে যেহেতু যুদ্ধের সময় এখানে ট্রাম্প ব্যাপক পরিমাণে হচ্ছে মিডিয়াকে নিয়ে নাচানাচি করতেছে, তাহলে মিডিয়ায় আমাদেরও প্রোপাগান্ডা চালানো দরকার। ট্রাম্প কথা বলে বলে তেলের দাম বাড়াচ্ছে, তেলের দাম কমাচ্ছে, নিজের মতো করে হচ্ছে সবকিছু করছে, বিশ্বের বাজারকে সে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে এবং ব্ল্যাকমেল করছে। ওকে, ঠিক আছে, আমরাও একটু করি। যদি সেটার সাথে মিলান এবং এটাকে দেখেন, ট্রাম্পের যে কথা, গতকালকের যে বক্তব্য যে তাদের হচ্ছে প্রজেক্ট ফ্রিডম, প্রজেক্ট ফ্রিডমে এখন কোন জাহাজ এই ঘটনার পরে, যেই ঘটনা সারা বিশ্বে চাউর হয়ে গেল, এটা সত্য হোক বা মিথ্যা হোক, যেহেতু ইরানের কোন মিডিয়া এখনো পর্যন্ত আইআরজিসি বা ইরানের কোন সরকারি কোন কর্মকর্তা অথবা সরকারি কোন এটাকে কি বলে, সরকারি কোন সংস্থার স্পষ্ট নাম দিয়ে দাবি করে নাই, জাস্ট বলছে যে লোকাল সোর্স। এখন লোকাল সোর্স কোথার লোকাল সোর্স? ইরান তো একটা লোকাল মিডিয়া, মানে ইরানের মিডিয়া তো একটা লোকাল মিডিয়া, সে তো আন্তর্জাতিক মিডিয়া না। ধরেন আল জাজিরার মতো ফার্স্ট নিউজ ইরানি মিডিয়া। এখন ইরানি মিডিয়া যদি বলে আমি লোকাল সোর্সের মাধ্যমে বলছি, তার মানে কোথার লোকাল সোর্স? লোকাল সোর্স হচ্ছে ওই যে হরমুজ প্রণালীতে বা এর আশেপাশে যে সমস্ত এলাকাগুলো আছে, সেই এলাকাগুলোর কোন সোর্স। সেই এলাকার সোর্স হয়তো দেখেছে, তথ্য পেয়েছে যে হ্যাঁ একটা আক্রমণ হয়েছে, মিসাইল ছুঁড়েছে, কিন্তু মিসাইল হামলা করেছে কিনা, হিট করেছে কিনা, এটা এখনো পর্যন্ত তারা নিশ্চিত না। তবে মানে তারা বলছে যে হামলা হ্যাঁ হিট করেছে, কিন্তু এইখানে বিষয়টা হচ্ছে, যদি এটাকে আমরা ওই যে মিডিয়া প্রোপাগান্ডার সাথে তুলনা করি, যে আমেরিকা তুই বলছো হচ্ছে এইখান থেকে জাহাজ বের করে দিবা, হ্যাঁ, এবং তুমি তো নিজের যুদ্ধ জাহাজ তো ঢুকাবো না, সেটা তো বলেই দিও যে আমার যুদ্ধ জাহাজ আমি ঢুকাবো না, আমি ওখানে শুধুমাত্র হচ্ছে কি করব, যে জাহাজগুলো আসতে চাইবে, বের হতে চাইবে, সেই জাহাজগুলোকে আমি জাস্ট হচ্ছে পরামর্শ দেব। তাহলে আমি এমন একটা নিউজ করে দিলাম যে আমেরিকার যুদ্ধ জাহাজে আক্রমণ করছি, 2টা মিসাইল মারছে, আর কোন যুদ্ধ জাহাজ ওইখান থেকে যাবে একটু দেখি তো। গতকাল রাতে তারা একটা একটা তেলবাহী জাহাজে আক্রমণ করেছে, তেলবাহী জাহাজটা ওখান থেকে যাচ্ছিল, তখন ইরান জাহাজকে নিষেধ করছে যে না তুমি যেতে পারবে না, তুমি কোথার জাহাজ? সেই জাহাজ নাকি আবার হচ্ছে তার ট্রান্সপন্ডার সেটাকে হচ্ছে সে কি বলে, মানে তার যে নেভিগেশন ট্র্যাক করার যে সিস্টেমটা, সেটাকে অফ করে যাচ্ছিল। ইরান বলছে কিসের কি, তুমি এটা অফ করে কোথায় যাচ্ছ, কে তুমি, কোন দেশের তুমি, আমার কাছ থেকে অনুমতি নিয়ে যাও। তো এটা না থামার কারণে সে আক্রমণ করছে, সেটার হচ্ছে কিছু ভিডিও টিডিও শেয়ার হয়েছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোর মাধ্যমে ট্রাম্প বলছে আমি হরমুজ প্রণালী খুলে দেব, এটাকে হচ্ছে অপারেশন ফ্রিডম, প্রজেক্ট ফ্রিডম, আমি এটাকে হচ্ছে, এখন আর অপারেশনও বলে না, অপারেশনও বলতে পারছে না, কারণ হচ্ছে সে অপারেশন বলে 60 দিনের মধ্যে সেই অপারেশন শেষ করতে হয়েছে। এখন আবার যদি এই অপারেশন বলে, তখন আবার এটা নিয়ে আমেরিকার সিনেট এবং কংগ্রেসে একটা ঝামেলায় পড়বে যে এই অপারেশন বলছে, এই অপারেশনে তুমি অনুমতি নাও আমাদের কাছে, এই জন্য বলছে প্রজেক্ট ফ্রিডম। ভালো কথা, প্রজেক্ট ফ্রিডম। এই প্রজেক্টে সে এখান থেকে জাহাজ বের করবে। ইরান বলছে ঠিক আছে আসো, খেলা হবে, জাহাজ বের করি। তুমি কেমনে জাহাজ বের করবা? তো এজন্য এই যে ঘটনাটা, অর্থাৎ ইরান আমেরিকার যুদ্ধ জাহাজে আক্রমণ করেছে কি করে নাই, আমেরিকাকে এখন এমন একটা অবস্থায় ফেলেছে যে তার নিজের এখন ফ্যাক্ট চেকিং করে বলতে হয় যে ভাই আমার জাহাজ ওখানে ছিল না,